বিজেপি সবসময় কর্পোরেট ইন্ডিয়ার কথা বলে। কর্পোরেট ইন্ডিয়ার অন্যতম মুখ কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ফাউন্ডার উদয় কোটাক কিছুদিন আগে একটি টুইট করেছেন এবং টুইটে লিখেছেন যে ভারতবর্ষের যতগুলো লিস্টেড কোম্পানি আছে, মানে যে কোম্পানিগুলো বিএসই বা এনএসইতে লিস্টেড, সে লিস্টেড কোম্পানিগুলো টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন এবং প্রফিট যদি আমরা যোগ করি তাহলে যেটা হয় সেটা আমেরিকার একটিমাত্র কোম্পানি গুগলের সমতুল্য। মানে পুরো কর্পোরেট ইন্ডিয়ার টোটাল ভ্যালু এবং প্রফিটকে এক করে দিলে শুধুমাত্র গুগলের সমতুল্য তারা হতে পারে। এই হলো আমাদের অবস্থা। এবার 2019 সালে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্পোরেট ইন্ডিয়ার জন্য ব্যাপক ট্যাক্স ছাড় দেয়। সেপ্টেম্বর 2019 সালে যে 30% ট্যাক্স ছিল কর্পোরেট ইন্ডিয়ার জন্য সেটাকে 22% করে দেওয়া হয় এবং নতুন ম্যানুফ্যাকচারিং ব্যবসার জন্য 15% করে দেওয়া হয় আমাদের ম্যানুফ্যাকচারিংকে বুস্ট করার জন্য। কিন্তু আমরা যখন এই 19 সাল থেকে 26 সাল দেখছি, সেখানে কিন্তু আমরা ব্যাপক ম্যানুফ্যাকচারিং বৃদ্ধি দেখতে পাচ্ছি না। পৃথিবীর অন্যান্য দেশ, আমাদের যারা মূল কম্পিটিটর যেমন চায়না, তাদের সঙ্গে আমাদের গ্যাপ প্রতিদিন বাড়ছে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানে বিদেশি পুঁজি, যেটার কথা বারবার বিজেপির লোকেরা বলে থাকে, সেই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও প্রায় তলানিতে। মার্চ 2026-এর রিপোর্ট যদি আমরা দেখি, সেখানে দেখব $11.7 বিলিয়ন আউটফ্লো হয়েছে, নেট মাইনাসে গেছে, মানে ঢোকেনি, বেরিয়েছে। তো এই জায়গাটায় মেন সমস্যাটা কি? কর্পোরেট ইন্ডিয়ার কথা বলা সত্ত্বেও বিজেপি কেন সেইভাবে বিদেশি পুঁজিকে আকৃষ্ট করতে পারেনি, বা মেক ইন ইন্ডিয়া যেটা আমরা শুনে এসেছি 2014 সাল থেকে, সেই মেক ইন ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিংয়ে সেরকম কোনো ব্যাপক গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না, যদিও সরকারের তরফ থেকে কর্পোরেটকে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাবো যে কর্পোরেট ইন্ডিয়া যারা ইনভেস্টার, তাদের মধ্যে কিন্তু সংশয় আছে, তাদের মধ্যে কিন্তু দুশ্চিন্তা আছে। কারণ এই সরকারের আমলে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে যেভাবে ব্যবহার করা হয়েছে কর্পোরেট ইন্ডিয়াকে শায়েস্তা করার জন্য, যারা কথা শুনবে না তাদেরকে লাইনে আনার জন্য, তাতে ভারতবর্ষে কোনো বিদেশি পুঁজি ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। আজ কি ইনভেস্ট করবে, কাল তাদের পেছনেও না ইডি, সিবিআই লাগিয়ে দেওয়া হয়, সেটা তারা জানে না। একটা উদাহরণ দেখতে পারেন যে বেদান্তা গ্রুপের অনেক অন্যায় কাজ আছে, সেগুলোকে সমর্থন করা যায় না, কিন্তু কয়েকদিন আগে ঠিক ঘটনা ঘটেছে যে সুপ্রিম কোর্টে আদানির সঙ্গে তাদের একটা কেস গেছে, সেখানে বেদান্তা গ্রুপ আদানির এগেনস্টে সুপ্রিম কোর্টে কেস করেছে। তার কয়েকদিনের মধ্যেই দেখা গেল বেদান্তা গ্রুপের সব অফিসে ইডি রেড করলো। এরকম ঘটনা আমরা বহু ক্ষেত্রে দেখা যাবে যে একটা কোম্পানিকে ইডি রেড করেছে, তারপরে সেই কোম্পানি দেখা যাচ্ছে ইলেকটোরাল বন্ডে বিজেপিকে ফান্ড করেছে। তো এই পরিস্থিতিতে কর্পোরেট ইন্ডিয়া সবসময় ভয় থাকবে যে আমি ইনভেস্ট করলে কালকে আমি যদি ইডি, সিবিআই রেড করে বা আমার যে কর্পোরেট পলিসি তার বিরুদ্ধে যদি তারা আমাকে কাজ করতে বলে, তাহলে আমি কি করব। দ্বিতীয় বিষয়, ভারতবর্ষে একটা সর্বগ্রাসী কয়েকটা কর্পোরেট হাউস তৈরি হয়েছে, যাদেরকে সরকার ভয়ঙ্করভাবে মদদ দিচ্ছে এবং তারা সর্বক্ষেত্রে ঢুকে সেই ব্যবসাগুলোকে দখল নিচ্ছে। আমরা জানি আদানি, আম্বানি নামগুলো জানি, তারা কিভাবে ভারতবর্ষে একটা কর্পোরেট একটা গ্যামাট তৈরি হয়েছে। সেখানে আজকে যদি কোনো ব্যবসায়ী ইনভেস্ট করে, সেই ব্যবসায়ীর ব্যবসা কালকে হঠাৎ করে সরকারি ক্ষমতা নিয়ে কোনো কর্পোরেট বড় হাউস এসে গিলে নেবে না, তার কোনো গ্যারেন্টি নেই। এই সব কিছুর জন্য আজকে একটা রেড কার্পেট, যাকে বলে রেড কার্পেট পেতে দেওয়ার পরেও আমরা দেখছি ইনভেস্টমেন্ট আসছে না, ম্যানুফ্যাকচারিংয়ে গ্রোথ হচ্ছে না এবং ভারতবর্ষে জব ক্রিয়েশন হচ্ছে না। বঞ্চিত থেকে যাচ্ছে শিক্ষিত যুব সমাজ, যার কাছে কোনো কাজ নেই। বঞ্চিত হচ্ছে যুব সমাজ, বঞ্চিত হচ্ছে বেকাররা, সরকার কিন্তু চাকরি তৈরি করতে পারছে না। অন্যদিকে যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী, তারা নিজেদের চেষ্টায় ব্যবসা করছে, নিজেদের কষ্ট ঘামে ব্যবসা করছে, সেই সকল ব্যবসায়ীদের ব্যবসা সরকার বন্ধ করে দিচ্ছে, তাদের ভাত মারছে,
তাদের কাজ বন্ধ হচ্ছে, লালিত পালিত হচ্ছে, ফুলে ফেপে ঢোল হচ্ছে কর্পোরেট হাউসগুলো, এবং বঞ্চিত থেকে যাচ্ছে যুব সমাজ, তারা কাজ পাচ্ছে না।